এরকম একটি মজাদার রেসিপি খাওয়ার জন্য আসলে সারা বছরই কিন্তু অপেক্ষা করা যায়, তাই না? আর এটা অল্প খেয়ে কিন্তু মন ভরে না, এজন্য কোরবানির সময়টা হচ্ছে উপযুক্ত সময়, মন ভরে তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব গরুর মাংস দিয়ে চাটকারা বটি কাবাব। এটা খেতে কত যে মজা সেটা আসলে যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না। গরুর মাংস দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানিয়ে খাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না, তবে এটা আমার বাসায় হিট একটা রেসিপি। প্রতি বছর কোরবানি ঈদ আসার জন্য অপেক্ষায় থাকে সবাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। গরুর মাংসের বটি কাবাব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি। বটি কাবাব তৈরির জন্য গরুর হাড় বা চর্বি এগুলো নেওয়া যাবে না, জাস্ট সলিড মাংসটা ব্যবহার করতে হবে। আর মাংসের পিসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট অথবা বড় করেও কেটে নিতে পারেন। এবারে মাংসে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার বাসায় তৈরি হোমমেড শাহি গরম মশলার গুঁড়া। রেসিপি চাইলে আপনারা দেখে নিতে পারেন, রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 2টি পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে লবণ, লবণটা স্বাদ বুঝে দিতে হবে, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার সকল মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু। আর আপনারা চাইলে মেখে নেওয়ার পরে মাংসগুলোকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন, এতে করে সকল মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। তবে রেস্টে না রাখলেও চলবে, আমি ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মাংস সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা এখানে এমনভাবে দিতে হবে মাংস যেন 100% কুকড হয়ে যায়, কিন্তু মাংসের মধ্যে কোনো পানি না থাকে। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসে যে 2 কাপ পানি ব্যবহার করেছি, 2 কাপ পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি স্লো কুকে রান্না করেছি। আপনাদের মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। যদি মনে হয় পানির প্রয়োজন আছে, পরবর্তীতে আপনারা অ্যাড করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলায় মাংসটা লেগে না যায়। এইভাবে রান্না করতে করতে মাংসের সম্পূর্ণ পানি টেনে আসা পর্যন্ত আমি মাংসটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসের সম্পূর্ণ পানি টেনে এসেছে আর মাংসগুলো কিন্তু 100% কুকড হয়ে গেছে। পরবর্তীতে মাংস ভাজার সময় মাংস কিন্তু আর সেদ্ধ হবে না, তো এই পর্যায়ে মাংসটাকে 100% সেদ্ধ করে নিতে হবে। মাংসের মধ্যে যে গ্রেভিটা থাকবে যতটা সম্ভব এরকম জাল করে একদম মাংসের গা মাখা মাখা করে নিতে হবে। এবার মাংসটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই বটি কাবাবটা আমি একটু চটপটাভাবে তৈরি করব। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে একটা চটপটা মশলা তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং মশলার এই মিশ্রণটা মাংসের গায়ে এবার খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে মেশানোর সময় কর্নফ্লাওয়ারটা যদি মাংসের গায়ে ভালোভাবে কোট না হতে চায়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি ছিটিয়ে মিশিয়ে নিতে পারেন। তবে আমি কিছুই দেইনি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু মাংসের গা মাখা মাখা হয়ে গেছে। সো এবারে চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আমি আজকে এগুলো তেলেও ভেজে নিব, আবার আপনাদেরকে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে দেখাবো। টিকিউআইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে এগুলোকে তেল ছাড়া ফ্রাই করে নিব। যারা তেলে ভাজা খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারেন। তেল ছাড়া অল্প সময়ে পারফেক্ট খাবার রান্না করার জন্য টিকিউআইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা কিন্তু একদম বেস্ট। আপনারাও যদি এই জাদুর প্রোডাক্টটি নিতে চান, পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, ভিজিট করে আসতে পারেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অপরদিকে বাকি কাবাবগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু গরম তেলের মধ্যেই দিতে হবে, এছাড়া কিন্তু কোটিংটা খুলে আসতে পারে। এরপরে উল্টে পাল্টে কাবাবের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি।
এদিকে এয়ার ফ্রায়ারে যে কাবাবগুলো ফ্রাই হতে দিয়েছিলাম মাশাআল্লাহ সেগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, একদম চুলার মতো একটা কালারও চলে আসছে, তাই না? দেখলেন তো তেল ছাড়াও কত ইজিলি এই কাবাবগুলো তৈরি করে নেওয়া যায়। মাশাআল্লাহ, এই কাবাবের উপরের লেয়ারটা এত বেশি ক্রিস্পি ছিল, আমি যদি আপনাদের আওয়াজটা শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। উপরটা হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা জুসি সফট। চটপটা স্বাদের এই কাবাবটা খেতে কী যে মজা, এটা আসলে বলে বোঝানো পসিবল না। বাসায় না তৈরি করে খাওয়া পর্যন্ত আপনারা আসলে এর স্বাদের ব্যাপারে কোনো কিছু রিয়েলাইজ করতে পারবেন না। আমি বলবো এবার কোরবানি ঈদে কোনোভাবে এই রেসিপিটি মিস করবেন না, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।